হোয়াটসঅ্যাপ আবার একটা নতুন আনবক্সিং নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এটা একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট আছে। এতদিন তো তোমরা আরবান কোম্পানিরই সব দেখেছো, আরবান ব্র্যান্ডের। এটা একটু ডিফারেন্ট একটা আছে। এই কোম্পানিটার জিনিস আমি আগে ইউজ করতাম। দিস ইজ রিয়েলমি বাডস ওয়্যারলেস 3। সো প্যাকেজিংটা সাইডে রাখি। এটা হলো প্রোডাক্টটা, এটা হলো রিয়েলমি বাডস ওয়্যারলেস 3। সো আমি আগে ইউজ করতাম রিয়েলমি বাডস ওয়্যারলেস, তো নাম্বার 2টা আমি স্কিপ করেছি। দিস ইজ দ্য নাম্বার 3rd ওয়ান। সো লেটস সি প্রোডাক্টটা কেমন। এটা আমার দেখে তো লাগছে কেন জানি না ড্যামেজ প্রোডাক্ট। দেখো, কারণ দেখো সিল খোলা, সিল তো খোলা থাকার কথা না। তো দেখছি কি আছে ভেতরে, কারণ আই ডোন্ট থিঙ্ক এটা নতুন প্রোডাক্ট আছে, কারণ এইভাবে সিল তো খোলা থাকার কথা না। তো অন ভিডিওই এটা রেকর্ডিং হচ্ছে, দেখা যাক জিনিসটা কেমন, প্রোডাক্টটা কেমন। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এটার সাথে কিছু আরও অ্যাক্সেসরিজ থাকবে, তো সেটা আগে দেখা যাক। ওকে, সো এটা ইউজ প্রোডাক্ট, এটা আমি শিওর, কারণ কোনো চার্জিং কেবল দেয়নি এর সাথে। এটা তো রিটার্ন হবে, জাস্ট কিছু ইয়ার টিপস দিয়েছে। ইয়ার টিপসটা দেখে নেওয়া যাক আগে। চার্জিং কেবল যেহেতু নেই, আমি এটা তো রিটার্ন আমি করবই, সেটা তো খুব অবভিয়াস ব্যাপার। আনবক্সড একটা জিনিস তো আসার কথা না। ও, তার মধ্যে 3টে ইয়ার টিপ আছে। হাউ, ওয়াই 3টে? না, 4টে আছে। এখান থেকে একটা পড়ে গেছিলো। তো 2টো সাইজের ইয়ার টিপ আছে, ডিফারেন্ট সাইজের। সেগুলোকে সাইডে রাখা যাক। এটা হলো অরিজিনাল প্রোডাক্টটা। এটার সাথে আমাদের একটা ইউজার ম্যানুয়াল আসে। ইউজার ম্যানুয়ালের মধ্যে কিছু ওদের ওয়ার্নিং স্টাফস, সেগুলো সব লেখা রয়েছে। ওয়ারেন্টি, এইসব সব কীভাবে ইউজ করবে, কীভাবে পেয়ার করবে, কীভাবে অন অফ করবে, এগুলো সব নর্মালি যেরকম ইউজার ম্যানুয়ালে সব কিছু লেখা থাকে সেগুলোই রয়েছে। সো লেটস কিপ ইট সাইড। আমরা খুব ভালো করে জানি আমাদের ইউজার ম্যানুয়াল কোনো কাজে লাগে না। সো নেক্সট, এবার এটা হলো প্রোডাক্টটা। প্রোডাক্টটা আমার পুরনো লাগছে না, বাট স্টিল দিস ইজ আই গেস কোনো একটা ইস্যুর সাথেই এসছে, কারণ এইভাবে তো আমার একটা আনবক্সড একটা প্রোডাক্ট তো দিতে পারে না। তো আমার অরিজিনাল প্রোডাক্ট যতই হোক, আমার খোলা তো জিনিসটা কেউ না কেউ একটা আনবক্স করেছে, কেউ একটা ইউজ করেছে, আর সেটা আমাদের ইউজ করাটা ঠিক না। কারণ আমি নতুন প্রোডাক্ট নিয়েছি। জিনিসটা কোয়ালিটি ভালো, টাইপ সি চার্জিংয়ের সাথে আসে। আর এখানে একটা, এটা হলো মাল্টিফাংশনাল একটা বাটন, এটা দিয়ে নয়েজ ক্যান্সেলেশন অন অফ করা যায় আর ডিফারেন্ট ডিভাইসেসে পেয়ার করা যায়। আর এটা হলো একটা এমনি একটা মাল্টিফাংশনাল বাটন, এটা হলো প্লে পজ করার জন্য। একটা ভলিউম মাইনাস, একটা ভলিউম প্লাস। আর এদিকটা কিছু নেই, জাস্ট একটা রিয়েলমির ব্র্যান্ডিং আছে, অ্যান্ড দ্যাটস ইট। নেকব্যান্ডটা যে খুব সফট আমি বলবো না, কারণ আগেরটার কোয়ালিটি ওয়াজ মাচ বেটার। তো এটার কোয়ালিটি অতটা ভালো না, বাট ইটস ওকে টাইপস। সো এটা অন করার জন্যে, এটা যখনই আমরা ডিসকানেক্ট করব তখনই অন হয়ে যাবে। এই যে পেয়ারিং মোডে চলে গেছে এটা। সো আমার রেকর্ডিংটা পজ হয়ে গেছিলো, কারণ আমার ফোনে একটা পপ আপ চলে এসেছিলো। তোমাদেরকে স্ক্রিনশটগুলো শেয়ার করবো আমার পপ আপের। এটা যখনই এখন আমার এটা পেয়ার্ড হয়ে গেছে। সো আই গেস আমার এটার মাইক থেকে রেকর্ডিং হচ্ছে এখন। সো মাইকটা হয়তো টেস্ট এখানেই হয়ে যাবে। আমি আফটার 7 days এটা ইউজ করে তোমাদেরকে জানাবো, বাট আফটার দ্যাট আই উইল রিটার্ন দিস অ্যান্ড গেট আ নিউ ওয়ান, অর আই উইল জাস্ট রিটার্ন ইট অ্যান্ড গেট আ নিউ ওয়ান। কারণ ইউজ করেও ফেরত দেওয়াটা উচিত না। দিস ইজ রাবারি ম্যাটেরিয়াল, আর এটা ফুল একটা ওয়্যারটা রাবারের তৈরি। জিনিসটার কোয়ালিটি ইজ নট দ্যাট ব্যাড, কোয়ালিটি ইজ গুড। সো লেটস সি, ইউজ করা যাক। ইউজ করে তারপরে তোমাদেরকে একটা ফুল রিভিউ আমি দেব।
সো অ্যাজ ইউ গাইজ ক্যান সি আমি এই প্রোডাক্টটাকে অলমোস্ট 7 days আমি ইউজ করলাম। আমি আগেরটাকে রিটার্ন করে দিয়েছি, আগেরটা ডিফেক্টিভই ছিল, ওটার একটা ইয়ারপিস চলছিল না। এটার ইয়ারপিস একদম পারফেক্টলি ফাইন চলছে, অডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, আর মাইকের কোয়ালিটি তো খুবই ভালো। নয়েজ ক্যান্সেলেশন বলছে 30 ডেসিবেল, বাট আই ডোন্ট থিঙ্ক 30 ডেসিবেল আছে, বাট কোয়ালিটি ইজ প্রিটি গুড। সো আই উড সাজেস্ট ইউ গাইস কি এটা তোমরা নিতে পারো। 1500-1600 হলে অবভিয়াসলি নিতে পারো, অরিজিনাল এটার প্রাইস হলো 1800, বাট আমি এটাকে 1600 পেয়েছি 1550 রুপিজে। সো দিস ইজ আ ভেরি গুড ডিল অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ প্রিটি গুড। তো এখানে তোমার চার্জে দেওয়ার জন্য 5V 1 অ্যাম্পিয়ারের চার্জে দিতে বলেছে, তোমরা তোমাদের নর্মাল ফোনের চার্জে দিয়ে চার্জে দিতে পারো, ইট ইজ নট দ্যাট রেকমেন্ডেড। বলে যে একটা লো পাওয়ারের চার্জে দিয়ে চার্জ করা উচিত, বাট এরা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়। এর মধ্যে একটা এক্সট্রা চিপ লাগানো থাকে, তো যেটার জন্য তোমাদের কানেকশানে বা চার্জিংয়ে কোনো প্রবলেম হবে না। সো এই রিভিউটা এতটা অবধি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করো নিচে কোন পার্টটা ভালো লাগলো, আর তোমরা নেক্সট কোন আইটেমের রিভিউ দেখতে চাও। সো গুড বাই, স্টে সেফ।